আসলে আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচিগুলো এতদিন ছিল, আপনারা জানেন যে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই সরকারের মিথ্যা মামলায়। এখন পর্যন্ত আমরা কোর্টে বারান্দাতেই জেলা বিএনপি বলেন, থানা বিএনপি বলেন, তৃণমূল বলেন, সবাই কিন্তু মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত। এবং আন্দোলন সংগ্রামের যেসব কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই কিন্তু জেলেই ছিল। তো বিএনপির যে কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে কমিটি আমরা কেন্দ্রে জমা দিয়েছি, নির্ধারিত সময়ের মধ্যে আমরা দিয়েছি, কিন্তু তার পরবর্তীতে নির্বাচন এবং যে আন্দোলন হলো, এই ডামি নির্বাচনের বিরুদ্ধে যে বিএনপির কর্মসূচি, এই কর্মসূচি নিয়েই নেতাকর্মীরা ব্যস্ত ছিল। এখন আমার মনে হয় যে বর্তমান সময়ে এগুলা নিয়ে কাজ চলছে। আপনারা দেখছেন যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি আজকেই দিয়েছে। হ্যাঁ, তো এটা একটা চলমান প্রক্রিয়া। যে কোনো সময় ইনশাল্লাহ কেন্দ্রীয় বিএনপি থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা হতে পারে, আশাবাদী আমরা ইনশাল্লাহ। আপনারা অতীত যেই ইতিহাস যেটা বলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে পারফরমেন্স নারায়ণগঞ্জ জেলা বিএনপি ইতিমধ্যে দেখিয়েছে, এবং এটা ঢাকা মহানগরের যেসব প্রোগ্রাম বলেন, আমাদের নারায়ণগঞ্জ জেলাতে যেসব প্রোগ্রাম বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ এবং অঙ্গ সংগঠনগুলো নিয়ে আমরা কিন্তু খুবই শক্তিশালী ভূমিকা আমরা মাঠে পালন করেছি। এবং আগামীতে যে কোনো কর্মসূচিতে ইনশাল্লাহ আরও ভালো পারফরমেন্স নারায়ণগঞ্জ জেলা বিএনপি দেখাবে। এবং যে কমিটির কথা আপনি একটু আগে বলেছেন আমাকে, যে যদি নেতাকর্মীরা, আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং সঠিক নেতৃত্ব, আমরা কোনো কারোর সাথে স্বজনপ্রীতি করিনি, যারা যোগ্য, সৎ, মেধাবী, পরিশ্রমী এরকম কর্মী আমরা বাছাই করেছি। তারা যখন একটা পূর্ণাঙ্গ কমিটিতে চলে আসবে, ইনশাল্লাহ আন্দোলনের মাত্রা আরও গতি পাবে এবং তীব্রতর আন্দোলনে ইনশাল্লাহ পরিণত হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামে।